প্রকৃতির সৌন্দর্য যে গ্রামে তা কখনো গ্রামে না আসলে বুঝবেন না। সোনালী বাংলাদেশ, সোনালী ধান ক্ষেতের মাঠ। এই গ্রামের ধান ক্ষেতের সৌন্দর্য লুকিয়ে আছে হাজারো কৃষকের রক্ত, গ্রামের গল্প যা কেউ দেখে না, কেউ বুঝে না। গ্রামের কৃষকদের কষ্ট করা এই ফসল গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলে। তা কখনো আপনি গ্রামে না আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তাই আমিও চলে আসছি গ্রামের ক্ষেতের সৌন্দর্য দেখার জন্য এবং কৃষিকাজ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নতুন এক এক্সপিরিয়েন্স শেয়ার করব, যা এর আগে আমি কোনো সময় করি নাই। এখন বাজে সকাল 10টা। মামার সঙ্গে বের হয়ে পড়লাম মামার খেতে যাওয়ার জন্য। মামার ধান খেতে পোকামাকড়ের ওষুধ দিবে, তাই আমি মামার সঙ্গে প্রচন্ড রৌদ্র দিয়ে ছাতা হাতে নিয়ে চলে আসি। ছাতা হাতে দেখে বুঝতেই পারছেন কতটা রৌদ্র, কতটা গরম পড়তেছে এখানে। আর যত রৌদ্রই হোক আর যত গরমে হোক, আমি কিন্তু গ্রাম খুব পছন্দ করি এবং গ্রাম ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে আমার। যা আমি সব ভিডিওতেই বলে থাকি এবং বেশিরভাগ ভিডিওতে গ্রাম নিয়ে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তো আজও আমি গ্রামের ক্ষেত এবং কৃষকের কষ্ট করা ধান চাষের সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। এখন চলে আসছি গ্রামের খেতে মামার সঙ্গে। আর এখানকার গ্রামের ফসলের ক্ষেত এতটাই বিশাল যে ক্ষেতের শেষ সীমানা কোথায় এক মাথা দাঁড়িয়ে আরেক সাইড দেখাই যায় না। যা ক্ষেতের এক মাথা থেকে আরেক মাথায় প্রচন্ড রৌদ্র দিয়ে হেঁটে যেতে একদমই অসম্ভব আমার কাছে। এই ক্ষেতের এক মাথা থেকে আরেক মাথা যেতে অসম্ভব হলেও কিন্তু এখানকার মানুষের কাছে অসম্ভবের কিছুই না। তারা প্রতিদিন এই প্রচন্ড রৌদ্র দিয়ে এবং প্রচন্ড গরম দিয়ে ক্ষেত চাষ করে এবং ক্ষেত পারাপার হয়। তো আজ আমিও কিন্তু মোটামুটি ক্ষেত দিয়ে হেঁটে আসছি মামার সঙ্গে। জীবনের ফার্স্ট টাইম এত বিশাল বড় ক্ষেত দেখলাম নানার বাড়িতে এসে, এবং প্রথমবারের মতো গ্রামের ক্ষেতে এত দূর হাঁটলাম। তো আমি আর মামা খেতে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি মামার ক্ষেতের ধারে। মামার ক্ষেতের মধ্যে পোকামাকড়ের ওষুধ দিবে যাতে ধান গাছ নষ্ট না হয়। পানির সাথে ওষুধ মিশিয়ে ক্ষেতের মধ্যে দিতে শুরু করলো মেশিন দিয়ে। এই প্রচন্ড রোদ্দুর দিয়ে এবং গরম দিয়ে জমিতে ওষুধ দেওয়া কতটা কষ্টের তা একমাত্র তারাই বলতে পারবে। আর আমি ক্ষেতের আলের মধ্যে বসে বসে দেখতেছি মামা কিভাবে জমির মধ্যে ওষুধ দিতেছে। আমি যখন ছোটবেলায় 3 বছর 4 বছর পর পর মামার বাড়িতে আসি, মামাদের সঙ্গে টই টই করে মামাদের গ্রাম ঘুরে ঘুরে দেখি। এই বড় হয়েও কিন্তু নানার বাড়িতে এসে মিস নাই মামাদের সঙ্গে ঘুরতে যাওয়া। জীবনের প্রথমবারের মতো ফিটের মধ্যে জমিতে ওষুধ দেওয়ার মেশিন কান্দে নিলাম। এতক্ষণ সময় বসে বসে দেখলাম মামা কিভাবে ওষুধ দেয়। এবার আমি মামারে বললাম আপনি বসেন, আমি ওষুধ দিই জমিতে। দেখতে যতটা সহজ মনে হলেও কিন্তু একদমই সহজ না এই জমি চাষ করা। তো আমি মেশিন ফিটে নিয়ে জমিতে ওষুধ দিতে শুরু করলাম। আসলে গ্রামের সৌন্দর্য যে গ্রামে তা কখনো গ্রামে না আসলে বুঝাই যাবে না। গ্রামের এই বিশাল ক্ষেত একদমই চোখ জুড়ানোর মতো। ক্ষেতে চাষ করা সোনালী ধান যা গ্রামের সৌন্দর্য আরো ফুটিয়ে তোলে, এবং হাজারো কৃষকের রক্ত এবং গ্রামের গল্প যা কেউ দেখে না। তাদের কষ্টে করা এই ফসল গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলে। তো ফাইনালি প্রচন্ড রৌদ্র গরমে 3-4 ঘন্টা থাকার পর আমি আর মামা বাড়ির দিকে চলে যাচ্ছি। আসলে খেতে না আসলে কখনোই বুঝবেন না জমি চাষ করা কতটা কঠিন। একমাত্র কৃষকরাই বুঝে তারা কতটা রৌদ্র কতটা গরমে দিয়ে জমি চাষ করে। সোনালী বাংলাদেশ, সোনালী ধান ক্ষেতের মাঠ। এই ধান ক্ষেতে আছে হাজারো কৃষকের স্মৃতি। এখানকার গ্রামের সৌন্দর্য একদমই মুগ্ধ আমি। এর আগে কখনো এমন গ্রাম দেখি নাই। গ্রামের দৃশ্য কতটা না সুন্দর, গ্রামে না থাকলে তা কখনোই বোঝা যেত না। তো আপনারা কারা কারা গ্রাম মিস করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।